সংকেতটা কি আর স্থূল সংকেতটা কি। আণবিক সংকেত বলতে কি বোঝায় না হচ্ছে কোন একটা অণুর সংকেত, ঠিক আছে। অর্থাৎ ধরো একটা হচ্ছে পরমাণু, একটা হচ্ছে অণু ধরে লিখলাম C12 C2H6, ধরো একটা অণু লিখলাম, এখানে কার্বন পরমাণু আছে দুটো আর হাইড্রোজেন পরমাণু আছে 6টা। তার মানে কি এই যে পরমাণুর সংখ্যাগুলোকে চিহ্নের সাহায্যে লিখে যে সংকেতটা পাচ্ছি সেটাকে কি বলবো না ওই যে অণুটা বা এই যে যৌগটা তার সংকেত, ঠিক আছে। তাহলে আণবিক সংকেত বা অণুর সংকেত বলতে কি বুঝবো না একটি মৌল বা যৌগে থাকা মৌলগুলির পরমাণুর সংখ্যা ও চিহ্নকে, এই যে পরমাণুর সংখ্যা চিহ্নকে যে সংকেত দ্বারা আমরা লিখতে পারবো বা লিখছি তাকেই বলা হয় কি আণবিক সংকেত। বোঝা গেছে? হ্যাঁ স্যার। তাহলে আণবিক সংকেত না এক মিনিট ধরো, আণবিক সংকেতটা কি না আণবিক সংকেতটা হচ্ছে যতগুলো পরমাণু বা পরমাণুর সংখ্যা এবং তাদের চিহ্নগুলোকে একসঙ্গে লিখে প্রকাশ করলে বা সংকেত আকারে লিখে প্রকাশ করলে তাকে বলবো কি না আণবিক সংকেত, ঠিক আছে। এইবার স্থূল সংকেতটা কি, যেরকম হচ্ছে জলের আণবিক সংকেত কি না H2O, অর্থাৎ দু অণু হাইড্রোজেন আর এক অণু হচ্ছে দু অণু হাইড্রোজেন আর এক অণু অক্সিজেন মিলে হচ্ছে আমার কি না H2O বা জল। বা এটাও বলতে পারি দুটো হাইড্রোজেন পরমাণু আর একটা অক্সিজেন পরমাণু মিলে হচ্ছে আমার জলের একটা অণু, অর্থাৎ হচ্ছে এক অণু জল, ঠিক আছে। আবার বলতে পারি কি ধরো চিনি C12H22O11, এটা হচ্ছে চিনির সংকেত C12H22O11। তার মানে কার্বন আছে 12টা, অর্থাৎ কার্বন পরমাণু আছে 12টা, হাইড্রোজেন আছে 22টা, অক্সিজেন আছে 11টা। তাহলে এই যে হাইড্রোজেন কার্বন আর হচ্ছে অক্সিজেন এইগুলো সবগুলো যে পরমাণুগুলোকে এই সংকেত দ্বারা লিখছি এটাকেই বলা হয় কি না আণবিক সংকেত, ঠিক আছে। এবার স্থূল সংকেতটা কি, আর স্থূল সংকেতটা হচ্ছে এই যে আণবিক সংকেত, এই আণবিক সংকেতে আমি যদি এরকম লিখি, আমি যদি প্রথমটাকে এরকম ভাবে লিখি যে আমার কার্বন আছে কটা দুটো আর হাইড্রোজেন আছে কটা 6টা, তাহলে অনুপাতটা কত হচ্ছে 2:6 হচ্ছে তো। কার্বন আর হাইড্রোজেনের অনুপাতটা কত হচ্ছে 2:6। তাহলে এটা কিন্তু আমি সরল অনুপাতে করতে পারি, অর্থাৎ হচ্ছে 2 1 2 2 3 6, অর্থাৎ হচ্ছে তাহলে সরল অনুপাতে কি হবে 1:3 তো। তারপর তাহলে বলে কি কার্বন আছে কত একটা আর হাইড্রোজেনের তিনটে, তাহলে সি একটা হাইড্রোজেন তিনটে, এই যে সংকেতটা অর্থাৎ এই তার যে পরমাণুগুলো ছিল ওই পরমাণুগুলোকে সরল অনুপাতে লিখে যে সংকেতটা পাচ্ছি সেই সংকেতকে বলবো কি আমরা স্থূল সংকেত। বোঝা গেছে? সেম ভাবে যদি আমরা লিখতে পারি সরল অনুপাতে লিখবো, আর যেগুলো লিখতে পারবো না সেগুলো যেগুলো যা আণবিক সংকেত দেওয়া হবে তার স্থূল সংকেত দেওয়া হবে। যেরকম হচ্ছে এখানে লিখছিলাম যে C6H12O22, এটা হবে C11H22O11। এই যে এটা যখন হবে C12H22O11 মানে চিনি, এর অনুপাতটা কত আছে কার্বনের আছে 12, হাইড্রোজেন আছে 22 আর অক্সিজেন আছে 11। এইটাকে তো আমি সরল অনুপাত করতে পারবো না, মানে আমি কাটাকাটি করে তো কোনো সরল অনুপাত আনতে পারবো না। তাহলে এর কিন্তু আণবিক সংকেত যা হবে এর স্থূল সংকেতও একই হবে। বোঝা গেছে? কিন্তু যদি আমি এইটার ক্ষেত্রে করি 6:12:22, তাহলে আমি যদি কাটাকাটি করে কত হবে 2 3 6 2 6 12 2 11 22, তাহলে কত হবে 3 6 11। তাহলে এই যে সরল অনুপাতটা পেলাম। এবার যদি আমি লিখতে পারি কি C3H6O11, এইটা হচ্ছে কি না এটা হলো আণবিক সংকেত আর এর হচ্ছে স্থূল সংকেত হচ্ছে এইটা। বোঝা গেছে? তাহলে যে সংকেত অনুপাতে থাকা বিভিন্ন মৌলের পরমাণুগুলো সরল অনুপাতে যুক্ত হয়ে সংকেত গঠন করে বা সংকেত রূপে প্রকাশিত হয় তাকেই বলা হয় কি না স্থূল সংকেত।
বোঝা গেছে? বাকিদের বাকিদের বোঝা গেছে? ঠিক আছে। এবার কয়েকটি মৌলের আণবিক সংকেত আর স্থূল সংকেত নিচে দেওয়া আছে। যেমন হচ্ছে প্রথমে কি না অ্যামোনিয়া, আমি যদি অ্যামোনিয়া লিখি কত না NH3, এই যে NH3 অর্থাৎ সংকেত লেখার সময় একটা জিনিস কি, যখন আমাদের এখানে আমার এক অর্থাৎ কার্বন কটা আছে একটা, এই যে একটা এখানে লিখছি না কিন্তু, যখন কোনো পরমাণু একটা থাকবে তার এখানে যে আমরা লিখি যে C1 লিখতে হতো আমাকে একটা থাকার জন্য, যেহেতু একটা আছে এই জন্য এখানে আমি একটা লিখবো না, তার মানে এটা মনে বুঝে নিতে হবে যে আমাকে একটা কার্বন আছে। ঠিক আছে? তার মানে তাহলে এখানে যে NH3 টা আছে তাহলে এখানে নাইট্রোজেন কটা আছে, তাহলে নাইট্রোজেন আছে কটা একটা, আর হাইড্রোজেন কত আছে, তাহলে একে কি সরল করা যাবে, একে তো সরল করা যাবে না, তার মানে এটার আণবিক সংকেত হয়, তাহলে এটাই জানাবে কি না স্থূল সংকেত। বোঝা গেছে? সেম ভাবে কার্বন ডাই অক্সাইডের ক্ষেত্রেও কি না কার্বন একটা আছে অক্সিজেন দুটো আছে, এটাকে তো সরল অনুপাত বানা ভাঙা যাবে না, তাই সরল অনুপাত যদি না ভাঙা যায় তাহলে কি এটাই তার আণবিক সংকেত আর এটাই তার স্থূল সংকেত। বোঝা গেছে? ক্লিয়ার। তারপর হচ্ছে কি ইথেন, ইথেনের সংকেত কি C2H6, C2H6 এই যে লিখছিলাম না C2H6, এটার ক্ষেত্রে কি না দুটো হচ্ছে কার্বন ছটা হাইড্রোজেন, সরল অনুপাত করলে কি হবে 1:3, তাহলে C1H3, এই C1 টা লিখছি না CH3, তাহলে এটা হচ্ছে কি না মিথেনের সরি ইথেনের হচ্ছে গেছে নাকি না বললেন? না হ্যাঁ বোঝা গেছে, ক্লিয়ার স্যার ক্লিয়ার, ভেরি গুড, থ্যাংক ইউ। ঠিক আছে ঠিক আছে। আচ্ছা এরপর দেখুন নিচের দুটো লেখা আছে সোডিয়াম ক্লোরাইড আর ক্যালসিয়াম অক্সাইড। এই সোডিয়াম ক্লোরাইড আর ক্যালসিয়াম অক্সাইড এরা কি না প্রকৃতিতে আয়ন রূপে থাকে, এরা প্রকৃতিতে কি হিসেবে থাকে না আয়ন রূপে অবস্থান করে, এই জন্য এদের আণবিক সংকেত পাওয়া যায় না। এদের যে সংকেতটা হয় যে আমরা লিখি না যে সোডিয়াম ক্লোরাইড মানে যে NaCl লিখি না আমরা, এটা আমাদের খাদ্য লবণ যেটা NaCl, এই NaCl টা প্রকৃতিতে হচ্ছে কি রূপে থাকে না আয়ন রূপে থাকে, আর আয়ন রূপে থাকার জন্য কি হয় না এই NaCl এর আণবিক সংকেত হয় না, যে সংকেতটা হয় সেটাই তার কি না স্থূল সংকেত। এই স্থূল সংকেতের মধ্যে তাহলে সোডিয়াম কত আছে একটা আর ক্লোরিন একটা আছে, তার মানে 1:1 অনুপাতে NaCl থাকে। বোঝা গেছে? আর এটাই তাহলে স্থূল সংকেত। সেম ভাবে ক্যালসিয়াম অক্সাইডও কিন্তু প্রকৃতিতে আয়ন রূপে অবস্থান করে CaO, ক্যালসিয়াম আছে 1 অক্সিজেন আছে 1, এটা হচ্ছে স্থূল সংকেত, এদের কিন্তু আণবিক সংকেত নেই। ঠিক আছে? এই ছকটা একটু দেখতে হবে যে কি করে কোনটা এসছে বা কোনটা আণবিক সংকেত আর কোনটা স্থূল সংকেত। এরপর হচ্ছে কি শতকরা সংযুতি কি বা শতকরা পরিমাণটা কি। ধরো আমাকে একটা যৌগ দিয়েছে, ঠিক আছে, আমি একটা উদাহরণ দিয়ে দেখাচ্ছি। ধরো একটা Fe2SO4 ফেরাস সালফেট একটা যৌগ দিয়েছে, ঠিক আছে, এই যৌগে আমাকে বের করতে, ধরো এটা আছে আমার 30 গ্রাম Fe2SO4 অর্থাৎ ফেরাস সালফেট যেটা এটা আছে আমার 30 গ্রাম, বলেছে এর মধ্যে সালফার কত আছে, অক্সিজেন কত আছে, আর Fe মানে আয়রন কত আছে সেটা বের করতে বলেছে। ঠিক আছে? তাহলে এই যে শতকরা সংযুতি বা সংযুতিটা কি না কোনো একটা এই যে কোন একটা যৌগে কোন একটা যৌগের মধ্যে কোন একটা মৌল কত পরিমাণ আছে, কোন একটা যৌগের মধ্যে কোন একটা মৌল কত পরিমাণ আছে সেটাই হচ্ছে কি মানে সংযুতি। এবার শতকরা পরিমাণ বলতে কি না 100 ভাগের মধ্যে কত আছে, বোঝা যাচ্ছে কি? আমি বলতে চাইছি যে এরকম একটা যৌগ, তো এরকম একটা যৌগ আমাকে শুধু জিজ্ঞেস করে যে এস কত আছে, এস কত আছে, তাহলে আমার একটা যৌগের মধ্যে এই মৌলটা কত পরিমাণে আছে সেটা হচ্ছে সংযুতি বা সেটা হচ্ছে পরিমাণ। ঠিক আছে? আর শতকরা সংযুতি কি না আমার 30 ভাগের মধ্যে ধরো সালফার আছে 20 গ্রাম, ঠিক আছে, 30 গ্রামের মধ্যে আছে 20 গ্রাম, তাহলে আমার 100 গ্রামের মধ্যে কত আছে বা 100 এর মধ্যে কত আছে, সেটা হচ্ছে কি না শতকরা সংযুতি বা শতকরা পরিমাণ।
বোঝা গেছে? ওখানে লেখা আছে দেখুন, যৌগের শতকরা সংযুতি হচ্ছে কোন একটা যৌগের 100 ভাগ ভরে তার উপাদান মৌলসমূহের প্রত্যেকটা কত করে ভর আছে বা কত ভাগ ভর আছে তার প্রকাশকে বলা হয় কি, আর শতকরা সংযুতি ভর বা শতকরা সংযুতি। বোঝা গেছে? স্যার হ্যাঁ স্যার। এই শতকরা সংযুতি বা শতকরা পরিমাণটা বের করতে হয় কি করে? ধরো একটা আমাকে বলেছে একটাতে শতকরা সংযুতি বের করতে হবে, তাহলে কি, আর শতকরা পরিমাণ সমান শতকরা পরিমাণ সমান কি না, এই যৌগের বা এক মোল যৌগের, এক মোল যৌগে মৌলটির ভর, মৌলটির ভর এই কত ভাগ করব না, যৌগটির মোলার ভর, যৌগটির মোলার ভর মানে এমনি লিখছি মোল ভর, তার সঙ্গে কত গুণ করব না 100। ঠিক আছে? কি লিখলাম, যে আমার যৌগটার মোলার ভর কত, ঠিক আছে, তার সাপেক্ষে যে মৌলটাকে বের করব সেই মৌলটার ভর লাগবে আমার। আমার যৌগটার ভর ধরো 100, আমি এক্ষুনি ধরে দেখালাম যৌগটার ভর 30 দেখালাম, তার মধ্যে সালফার আছে কত 20 গ্রাম, তাহলে 100 এর মধ্যে কত থাকবে, এটাই হচ্ছে শতকরা পরিমাণ। তার মানে যৌগটির মোলার ভর বলতে ওই যে এপিএসও লিখেছিলাম, তার মোট মোলার ভর এখানে লিখবো। এখানে কি লিখবো, যে যার জিজ্ঞেস করবে আমি সালফারে বলেছি তাহলে সালফারের এখানে মোলার ভর লিখবো বা সালফারের ভর লিখবো, এখানে লিখে এখানে 100 দিয়ে গুণ করব। ঠিক আছে? দিলে আমি কি পাবো, শতকরা পরিমাণটা পাবো, কোন মৌলের শতকরা পরিমাণটা কত আছে সেটা আমি পেয়ে যাব। বোঝা গেছে? একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন ভালো করে। নিচে একটা एग्जांपल দেওয়া আছে দেখুন, যে অ্যালুমিনিয়াম অক্সাইড Al2O3 এর শতকরা সংযুতি বা শতকরা সংযুতি মানে দুটোই বের করতে বলবে, একটা অ্যালুমিনিয়াম একটা অক্সিজেন, দুটো মিলে তো Al2O3 হচ্ছে, তাই অ্যালুমিনিয়াম আর অক্সিজেনের শতকরা পরিমাণটা নির্ণয় করতে বলেছে বা শতকরা সংযুতি নির্ণয় করতে বলেছে, দুটোই একই জিনিস। ঠিক আছে? শতকরা সংযুক্তিটা আরেকবার বলুন স্যার। ঠিক আছে, ঠিক আছে। শতকরা সংযুক্তিটা কি, সংযুক্তি মানে কি, সংযুক্তিটা হচ্ছে ধরো কোন একটা যৌগের মধ্যে কোন একটা মৌল কত পরিমাণ আছে। বোঝা গেছে? কোন একটা যৌগের মধ্যে কোন একটা মৌল কত পরিমাণ আছে। এই যে যৌগ আর মৌলটা কি, অনেকগুলো মৌল একসঙ্গে মিলে একটা যৌগ হয়, যেমন কার্বন, হাইড্রোজেন, এগুলো মিলে কি ধরো মিথেন হয়। তারপর কি নাইট্রোজেন আর হাইড্রোজেন এগুলো মিলে কি না অ্যামোনিয়া। তাহলে এই যে নাইট্রোজেন মৌল হাইড্রোজেন মৌল এই দুটো মিলে কি হচ্ছে না একটা যৌগ পাচ্ছি কি না অ্যামোনিয়া NH3, এই যৌগটা পাচ্ছি। এবার আমাকে বের করতে হয়তো বলবে যে এই অ্যামোনিয়া যৌগে কত পরিমাণ নাইট্রোজেন আছে বা এই অ্যামোনিয়া যৌগে কত পরিমাণ হাইড্রোজেন আছে। এই যে আমি কোন একটা যৌগের মধ্যে কত পরিমাণ মৌল বের করতে চাইছি বা কোন একটা যৌগের মধ্যে কত পরিমাণ ওই মৌলটা আছে, এইটাই হচ্ছে কি না সংযুক্তি। বোঝা গেছে? হ্যাঁ স্যার। এবার আমাকে যদি বের করতে বলে শতকরা সংযুক্তি কত, শতকরা মানে কি পার্সেন্টেজ, তো আমরা ছোটবেলায় পড়েছি না পার্সেন্টেজ, যে 100 এর মধ্যে কত, পার্সেন্টেজ মানে কি বা শতকরা মানে কি যে 100 এর মধ্যে কত, কোন জিনিস যতর মধ্যে যাই হোক না কেন আমার 100 এর মধ্যে কত। যেরকম আমাকে যদি বলে যে বাসের ভাড়া বা ট্রেনের ভাড়া আমার 100 টাকায় সরি 500 টাকায় 100 টাকা ছাড় দিয়েছে, ঠিক আছে, 500 টাকায় 10 টাকা ছাড় দিয়েছে, তার মানে শতকরা কত ছাড় দিয়েছে, তার মানে আমি 100 টাকায় কত ছাড় দিয়েছে সেটা বের করে নিলেই আমার শতকরা ছাড় বেরিয়ে যাবে। বা আমাকে যদি জিজ্ঞেস করে যে আজকের আলুর দাম শতকরা 100 টাকা বেড়ে গেছে, তার মানে কি, তার মানে হচ্ছে আমার 100 টাকায় 10 টাকা বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ আগে যদি আমার আলুর দাম 100 টাকা হয় এখন আলুর দাম কত 110 টাকা। তার মানে এই যে শতকরা ব্যবহার করছি, তার মানে শতকরাটা হচ্ছে কি না 100 এর মধ্যে কত পরিমাণ বাড়ছে বা কমছে বা 100 এর মধ্যে ওই পরিমাণটা কত আছে। ঠিক আছে? হ্যাঁ স্যার। তাহলে শতকরা সংযুতিটা কি না কোন একটা যৌগের মধ্যে কোন একটা মৌল 100 ভাগের মধ্যে কত ভাগ আছে। ঠিক আছে? বোঝা গেছে?
শতকরা পরিমাণটা কি করে বের করব? না যৌগটার ভর কত, যৌগটা যদি আমার 100 বা আমার জানো মানে যৌগটা আমার 60 গ্রাম, তার মধ্যে ধরো যে মৌলটা আমি বের করব নাইট্রোজেন, নাইট্রোজেন আছে আমার 30 গ্রাম, তাহলে 60 গ্রাম যৌগের মধ্যে নাইট্রোজেন আছে আমার 30 গ্রাম। ঠিক আছে, তাহলে 100 এর মধ্যে কত আছে, তাহলে 100 দিয়ে গুণ করলে পেয়ে যাব। তাহলে যৌগটার মোলার ভর আর উপরে কি না ওই যৌগে উপস্থিত যে মৌলটা সেই মৌলটার ভর গুণ 100, এটা করলে আমি কি পেয়ে যাব তার শতকরা পরিমাণ। বোঝা গেছে? এইবার একটা एग्जांपल দেওয়া আছে কি না Al2O3 অ্যালুমিনিয়াম অক্সাইড Al2O3, তাহলে এই একটা যৌগ, এই যৌগের মধ্যে কি কি মৌল আছে, একটা হচ্ছে কি অ্যালুমিনিয়াম আর একটা হচ্ছে অক্সিজেন, তাই তো? এই যৌগটার মধ্যে দুটো এ আছে তো, একটা হচ্ছে অ্যালুমিনিয়াম একটা অক্সিজেন, তাই তো? তাহলে এই এই যে অ্যালুমিনিয়াম আর অক্সিজেন, এই অ্যালুমিনিয়ামের মোলার ভর কত আমরা জানি কি? অ্যালুমিনিয়ামের মোলার ভর কত বা আপেক্ষিক পারমাণবিক ভর কত অ্যালুমিনিয়ামের? আগের দিন যে ছক দিয়েছিলাম ছকটা মুখস্থ করেছিলেন? 102। না, অ্যালুমিনিয়ামের 102 না, অ্যালুমিনিয়ামের 27, অক্সিজেনের অ্যালুমিনিয়ামের 16। 27, অক্সিজেনের 16। ঠিক আছে, তাহলে অ্যালুমিনিয়ামের 27 মানে এখানে এখানে কটা অ্যালুমিনিয়াম আছে? দুটো। ঠিক 54। আছে, তাহলে 27 দিয়ে কত হবে? 27 দিয়ে 54, তাহলে 54 গ্রাম আছে কি না অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়াম আছে 54 গ্রাম, আর অক্সিজেন কত গ্রাম আছে? 16 গুণ 3, তার মানে 48 গ্রাম আছে আমার 48 অক্সিজেন। ঠিক আছে, 16 3 8 16 3 48, তাহলে 48 গ্রাম আছে অক্সিজেন আর 54 গ্রাম আছে কত না অ্যালুমিনিয়াম, 54 গ্রাম আছে আমার অ্যালুমিনিয়াম। ঠিক আছে, তাহলে মোট মোলার ভর কত? এই Al2 এর মোট ভর কত হবে তাহলে? 54 আর 48 যোগ করে দিতে হবে, তাহলে Al2O3 102 গ্রাম। এর হচ্ছে মোট ভর কত না 102.8 মনে হয়, না 102, এই দুটো যোগ করলে হবে আমার 102। এই যে 8 আর 12 2 হাতে রইলো 1 আর 4 5 9 1 10, তাহলে এই যে Al2, এই Al2 যৌগটার মোলার ভর কত পেলাম আমি? 102। ঠিক আছে, হ্যাঁ স্যার। তাহলে আমাকে কি বের করতে বলেছে যে অ্যালুমিনিয়াম এবং অক্সিজেন দুজনেরই শতকরা পরিমাণ বের করতে বলেছে। ঠিক আছে, তাহলে অ্যালুমিনিয়াম শতকরা পরিমাণ কত হবে না অ্যালুমিনিয়াম কত আছে এই 102 এর মধ্যে অ্যালুমিনিয়াম আছে 54, 54। তাহলে 102 এর মধ্যে অ্যালুমিনিয়াম আছে কত মানে 54, তাহলে 100 এর মধ্যে কত আছে? ঠিক আছে, এটা বোঝা গেছে যে আমার যৌগটার মোলার ভর কত 102, তার মধ্যে মৌলটা আছে কত 54 গ্রাম, তাহলে 100 এর মধ্যে কত আছে? ঠিক আছে, ঠিক আছে। তাহলে এটা কাটাকাটি করলে কি হবে? 52.9%। 52.9 এত পার্সেন্ট বা শতকরা, এই যে পার্সেন্ট যেটা দিলাম এটা মানেই এটা যে 100 এর মধ্যে 59.9 আছে। ঠিক আছে, সেম ভাবে কি বলতে পারি যে অক্সিজেন, তাহলে অক্সিজেনের কত 48, তাহলে মানে কি 102 গ্রামের মধ্যে 48 গ্রাম আছে আমার অক্সিজেন, তাহলে 100 এর মধ্যে কত আছে এটা গুণ করলে যেটা হবে ওটাই 47.1%, তাহলে আমার মোট থাকবে তো আমার 100%, তাহলে এইটা এটা যোগ করে দেখবেন হয়ে যাবে 100%। ঠিক আছে, তার মানে 100 এর মধ্যে 52.9 আছে আমার কি না অ্যালুমিনিয়াম, আর 100 এর মধ্যে 47.1 আছে কি না আমার অক্সিজেন। বোঝা গেছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। সেম ভাবে বিউটানোয়িক অ্যাসিড এর আণবিক সংকেত কি দিয়েছে? C4H8O2।
বিউটানোয়িক অ্যাসিড C4H8 আর O2, এটার মধ্যে কার্বন কত আছে, হাইড্রোজেন কত আছে আর অক্সিজেন কত আছে বের করতে বলেছে। তার মানে কার্বনের শতকরা পরিমাণ, হাইড্রোজেনের শতকরা পরিমাণ আর অক্সিজেনের শতকরা পরিমাণ আমাদের বের করতে বলেছে। কি করব প্রথমে? প্রথমে হচ্ছে এর মোলার ভরটা বের করে নেব। কার্বনের কত? 12 কার্বনের কত করে? 12 তাহলে 12 গুণ 4, তাহলে কার্বনের কত না 48 প্লাস হাইড্রোজেনের কত করে? 1 1 তাহলে 1 গুণ 8, 8 থেকে 8 8। অক্সিজেনের কত করে? 16 অক্সিজেনের 16 করে দুটো আছে, তারপরে 16 দিয়ে 32। তাহলে আমার মোট মোলার ভর কত হবে? 32 88 এত গ্রাম। তাহলে আমি বিউটানোয়িক অ্যাসিডের মোট মোলার ভর কত পেলাম? 88 গ্রাম। বোঝা যাচ্ছে কি বাকিদের? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তাহলে আমার 88 গ্রামের মধ্যে কার্বন কত আছে? 48 গ্রাম না? 48/88 into 100 কার্বনের যদি শতকরা পরিমাণটা বের করতে বলে কত হবে না 48, 88 এর মধ্যে 48 আছে কার্বন, তাহলে 100 এর মধ্যে কত আছে? ঠিক আছে, যে 88 গ্রামের মধ্যে কার্বন আছে কত? 48 গ্রাম। তার মানে 100 এর মধ্যে কত আছে? তাহলে এটা ভাগ করলে হবে কত? 54.5%। সেম ভাবে যদি বলে হাইড্রোজেন কত আছে, হাইড্রোজেন আছে 8 গ্রাম। কত গ্রামের মধ্যে? 88 গ্রামের মধ্যে। তাহলে 100 এর মধ্যে কত আছে? 8 11 88, তাহলে হচ্ছে 11 9 99, 9 পয়েন্ট সামথিং হবে, 9.1%। আর কি না অক্সিজেন, তাহলে অক্সিজেন আছে কত না 88 এর মধ্যে কত আছে? 32। তাহলে 100 এর মধ্যে কত? 36.4 ঠিক আছে, তাহলে এই বেরিয়ে গেল আমার কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেনের শতকরা পরিমাণ। একটা হচ্ছে 36.4, একটা 54.5, একটা হচ্ছে 9। এই 36, 54 আর 9 তিনটে যোগ করলে 100 হবে। ঠিক আছে।